ওকে আসো। হ্যাঁ, তোমরা এই দুইটার মধ্যে দেখতেছি এটা আর এটা যে অপোজিট ফেজে আছে, এটা আমাকে আলাদা করে বুঝাই দেওয়ার দরকার নেই, আমরা দেখে বুঝতেছি এটা দুইটা কি অপোজিট ফেজে আছে। এবার এটার ফেজ কত? এতটুকু হচ্ছে কি 2 পাই, এতটুকু হচ্ছে কি 4 পাই। ঠিক আছে, এবার দেখো 2 পাই, 4 পাই, 5 পাই। ঠিক আছে, তাহলে এখন যদি ফেজ ডিফারেন্স বের করতে বলি, ফেজ ডিফারেন্স কত আসবে? পাই। তো অপোজিট ফেজে আছে দুইটা পয়েন্টের মধ্যে ফেজ ডিফারেন্স হবে পাই। অপোজিট ফেজে আছে দুইটা ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স হবে পাই। এটা আর এটা যে অপোজিট ফেজে আছে এটা আমাকে বলে দেওয়ার দরকার নাই। এতটুকুতে 2 পাই, এতটুকুতে 4 পাই, এতটুকুতে 6 পাই, এতটুকুতে 7 পাই। এটা হচ্ছে কত? 4 পাই। এবার যদি ফেজ ডিফারেন্স বের করতে বলি, ফেজ ডিফারেন্স আসবে কত? 3 পাই। তার মানে অপোজিট ফেজে আছে দুইটা পয়েন্টের মাঝখানে ফেজ ডিফারেন্স 3 পাই হতে পারে। আসো, কত? 4 পাই। এটা কত? 2 পাই, 2 পাই, কত? 4 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই, 9 পাই। ঠিক আছে, ফেজ ডিফারেন্স বের করো। কত? 5 পাই। তার মানে অপোজিট ফেজে আছে দুইটা পয়েন্টের মাঝখানে ফেজ ডিফারেন্স কি হতে পারে? 5 পাই হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা শিখতেছিটা কি? আমরা শিখতেছি কন্ডিশন ফর ডার্ক ফ্রিঞ্জ। কন্ডিশন ফর ডার্ক ফ্রিঞ্জ হচ্ছে ফেজ ডিফারেন্স এমন হবে যে ওয়েভ দুইটার যে মিটিং পয়েন্ট, সেই মিটিং পয়েন্টের মধ্যে ওয়েভ দুইটা অপোজিট ফেজে থাকবে। এটাই হচ্ছে ডার্ক ফ্রিঞ্জের কন্ডিশন। ডার্ক ফ্রিঞ্জের কন্ডিশন কি? তোমার দুইটা ওয়েভ মিলে যে ডার্ক ফ্রিঞ্জটা তৈরি করতেছে, ওই দুইটা ওয়েভ যখন মিট করবে স্ক্রিনে, ওই দুইটা ফেজ কিসে থাকবে? সরি, ওই দুইটা ওয়েভ কিসে থাকবে? অপোজিট ফেজে থাকবে। আবার বলি, দুইটা ওয়েভ বা দুইটা লাইট ওয়েভ স্ক্রিনে মিট করতেছে কোন একটা পয়েন্টে, ওখানে ডার্ক ফ্রিঞ্জ তৈরি করতেছে, তার মানে সেই দুইটা লাইট ওয়েভ অপোজিট ফেজে মিট করছে। এবার অপোজিট ফেজে মিট করা মানে হচ্ছে ফেজ ডিফারেন্স কত? ফেজ ডিফারেন্স কত? পাই। ফেজ ডিফারেন্স কত? 3 পাই। ফেজ ডিফারেন্স কত? 5 পাই। তাহলে কোনো কি প্যাটার্ন দেখতেছো এখানে? কোনো কি প্যাটার্ন দেখা যাচ্ছে? odd multiple of pi, odd multiple of pi, odd multiple of pi। তো এটাকে কি বলা যায়? 2n minus 1 pi, 2n minus 1 pi, 2n minus 1 pi। ঠিক আছে, তাহলে এটা গেল একটা শর্ত। এবার আরেকটা শর্ত বের করি। আরেকটা শর্ত কি দিয়ে বের হবে? ফেজ ডিফারেন্স দিয়ে শর্ত বের করে ফেলছো, পাথ ডিফারেন্স দিয়ে বের করো। দেখো, ডার্ক ফ্রিঞ্জের জন্য ফেজ ডিফারেন্স কত হতে পারে? 2n minus 1 পাই। জিরো আর কিন্তু সুযোগ নাই। জিরো লিখছি কোথাও? জিরো হওয়ার সুযোগ নেই। ঠিক আছে, তো দেখো আমি ডার্ক ফ্রিঞ্জের জন্য যদি ফেজ ডিফারেন্স বসাই, তাহলে আমি ডার্ক ফ্রিঞ্জের জন্য পাথ ডিফারেন্স পেয়ে যাব। তো ডার্ক ফ্রিঞ্জের জন্য পাথ ডিফারেন্স কি পাবো জানো? দিন শেষে 2n minus 1 lambda by 2। তো lambda by 2 এর অড মাল্টিপল যদি পাথ ডিফারেন্স lambda by 2 এর অড মাল্টিপল হয়, তাহলে আমাদের যে ফ্রিঞ্জটা তৈরি হবে ওটা কি হবে? ডার্ক হবে। বুঝে গেছে? তাহলে এখন আমরা দুইটা কন্ডিশন একসাথে লিখি। ফেজ ডিফারেন্সের কন্ডিশন কি? 2n minus 1 lambda, সরি পাই। পাথ ডিফারেন্সের কি? 2n minus 1 lambda by 2। ঠিক আছে, এবার দেখো, ধরো তোমাকে ফেজ ডিফারেন্স দিছে, ফেজ ডিফারেন্স দিছে আর বলছে যে কি কত তোমার ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয়েছে, তাহলে তুমি n এর মান বের করবা। n এর মান যদি 0 আসে তার মানে কি সেন্ট্রাল ডার্ক ফ্রিঞ্জ, ঠিক না? সেন্ট্রাল ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয়? তৈরি হয় না, তার মানে n এর মান কখনো কি আসবে না? 0 আসবে না, n এর মান কখনো 0 আসবে না। তো n এর মান যদি 1 আসে, n এর মান যদি 1 আসে তার মানে কি ফার্স্ট ডার্ক। n এর মান যদি 2 আসে তার মানে কি সেকেন্ড ডার্ক। n এর মান যদি 3 আসে তার মানে কি থার্ড ডার্ক। বুঝে গেছে? এরপরে দেখো, তোমাকে ধরো পাথ ডিফারেন্স দিয়ে দিছে, ওয়েভলেন্থ দিয়ে দিছে। কিসের ওয়েভলেন্থ? যে দুইটা লাইট মিলে কি করবে? ডার্ক ফ্রিঞ্জ তৈরি করবে। দুইটা লাইটের ওয়েভলেন্থ দিয়ে দিছে। তাহলে তোমার থেকে জিজ্ঞেস করছে কত তোমার ডার্ক তৈরি হবে, তাহলে তুমি n এর মান বের করবা। n এর মান 1 আসলে ফার্স্ট ডার্ক, n এর মান 2 আসলে সেকেন্ড ডার্ক, n এর মান 3 আসলে থার্ড ডার্ক। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড।
তা আজকের ক্লাস এখানেই সমাপ্ত।